পিএলআইডি এরকম অসংখ্য রোগী আমরা দেখি এবং সবচেয়ে খারাপ লাগে যে তারা নিয়মকানুন মানতে চান না। শুধু ডাক্তার পাল্টাতে থাকেন, ওষুধ পাল্টাতে থাকেন, কিন্তু খুব একটা লাভ হয় না। পিএলআইডি প্রধান চিকিৎসা কিন্তু আপনার কিছু নিয়ম মেনে চলা। এটা মেনে চললে আপনি অনেকটা ভালো থাকবেন। যারা পিএলআইডিতে আক্রান্ত তাদের কোমরে ব্যথা হয়। কোমর থেকে ব্যথা একদিকের পা বরাবর একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসতে পারে। খুবই কষ্ট হয়, ঝিনঝিন করে, জ্বালা যন্ত্রণা হয়। অনেকে টেনে ধরে। এই অসুবিধাগুলো আমরা দেখতে পাই। তো যাই হোক, প্রথমত হচ্ছে এদের চেয়ার টেবিলে বসে সব কাজ করা উচিত। খাবার-দাবার চেয়ার টেবিলে গ্রহণ করা উচিত। নামাজ চেয়ারে পড়বেন এবং কমোড ব্যবহার করবেন। অনেকে নিচে বসেন, এর ফলে কিন্তু আরও বাড়ে। এছাড়া সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না, মেঝেতে বসবেন না এবং দয়া করে ভারী কিছু তুলবেন না। কিন্তু নিয়ম না মানলে আপনি যত ওষুধই খান, আপনি ভালো থাকবেন না। অপারেশন লাগতে পারে, অপারেশনের খরচও অনেক, জটিলতাও আছে। সুতরাং আপনার যদি এরকম হয়, আপনি নিয়ম মানার চেষ্টা করবেন। ফিজিওথেরাপিতে অনেক উপকার হয় পিএলআইডিতে। তবে এক্সপার্ট যে ফিজিওথেরাপিস্ট তাদের কাছে নিবেন। অনেকে দেখা যাচ্ছে সঠিকভাবে ব্যায়াম না করলে আরও সমস্যা হতে পারে। আর যদি দেখা যায় যে আপনি নিয়ম না মেনে শুধু ওষুধ খাচ্ছেন, অনেক ক্ষতি হবে। আপনি দয়া করে মেঝেতে কখনো বসবেন না, ভারী তুলবেন না এবং চেয়ার টেবিলে বসে কাজ করবেন এবং মাজা ঝুঁকে কোনো কাজ করবেন না। ধন্যবাদ সবাই।